হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই জানি না যে ফোনের এসএমএস কিভাবে আমরা পিসি দিয়ে কন্ট্রোল করতে পারি। অনেক সময় দেখা যায় আমাদের পিসি দিয়ে কাজ করার সময় দেখা যায় যে ফোনে একটি এসএমএস চলে আসে। তো এসএমএসটা রিপ্লে দেওয়ার আমাদের সময় হয় না। তো সেটা কিন্তু আমরা পিসি দিয়ে রিপ্লে করতে পারি। ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের কিন্তু প্রথমে কম্পিউটারের স্ক্রিনে আসতে হবে। তো কম্পিউটারের স্ক্রিনে আসার পর আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ব্রাউজারে গিয়ে টাইপ করুন messages.google.com। এটা লেখার পর যদি আপনি ইন্টার প্রেস করেন তাহলে কিন্তু আমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে। তো পেজে নেওয়ার পরে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন মেসেজ ফর ওয়েব। তো এটার উপরে একটি ক্লিক করে দিন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের এরকম একটি পেজে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড। তো এখানে যাওয়ার পরে এখন আমাদের ফোনের স্ক্রিনে যেতে হবে। তো তারপরে আমাদের কিন্তু ফোনের স্ক্রিনে আসতে হবে। তো ফোনে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ। তো এই মেসেজ, এই সফটওয়্যার থাকতে হবে আপনাদের, গুগলের মেসেজ। যদি না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মেসেজ। তো মেসেজ সার্চ করার পর আপনাদের কিন্তু এই মেসেজ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। মেসেজ তার নিচে দেখতে পাচ্ছেন গুগল LLC। তো এই মেসেজটি কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে আপনাদের মেসেজে যেতে হবে। তো মেসেজে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট। তো থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফার্স্টে ডিভাইস পেয়ারিং, এটার উপরে একটি ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে কিউআর কোড স্ক্যানিং, এটা কিন্তু আপনাদের এই কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে কম্পিউটারের পিসিতে। যদি এটা স্ক্যান করে নিন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের কিন্তু পিসিতে কানেক্ট হয়ে গেল। তো আমাদের ফোনে যেগুলো এসএমএস সেগুলো কিন্তু সব এখানে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে কিন্তু আপনারা যে কোনো নাম্বারে কিন্তু আপনারা এখান থেকে এসএমএসগুলো করতে পারবেন। সেম ফোনের মতো করেই কিন্তু আপনারা পিসি দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন। আর যদি আপনাদের নতুন কোনো নাম্বারে এসএমএস করার প্রয়োজন মনে করেন, যে ফোনের সিম নাম্বারে সেভ যে নাম্বারগুলো, তাহলে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চ্যাট, এটার উপরে ক্লিক করে দিন। এখান থেকে আপনারা কিন্তু নাম সার্চ করে কিন্তু ক্লিক করার পরে কিন্তু এরকম সব নাম্বার কিন্তু এখানে আপনার শো করবে। ফোনে যেগুলো সিমে সেভ করার যে নাম্বারগুলো সব কিন্তু এখানে শো করবে। আপনার মন মতো এখান থেকে সিলেক্ট করে কিন্তু তার সাথে কিন্তু এসএমএসে কন্ট্যাক্ট করতে পারেন। তো বন্ধুরা, আর যদি এটা দেখতে পাচ্ছেন রিমেম্বার দিস কম্পিউটার, এটা যদি ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার আর প্রতিবার এটাকে স্ক্যান করতে হবে না। এটা কিন্তু আপনার বারবার কিন্তু এখানে আপনার যখনই ফোনে এসএমএস আসবে কম্পিউটার কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবচেয়ে বেটার অপশন হয় কীরকম, যদি বুকমার্ক করে রাখেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হয়। আর এটা যদি আপনার সুবিধার ক্ষেত্রে যদি এটা আপনার ডিসকানেক্ট করার প্রয়োজন মনে হয়, বা এটা যদি আপনার কোনো নোটিফিকেশনের কারণে কোনো যদি প্রবলেম মনে করেন, তাহলে কিন্তু আপনাদের আবার কিন্তু ফোনের মেসেজ অপশনে যাওয়ার পরে এখানে আবার দেখতে পাচ্ছেন থ্রি ডট। তো থ্রি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস পেয়ারিং। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেয়ারেড ডিভাইস। তার মানে আমার উইন্ডোজের সাথে কানেক্টেড আছে, তো এই জন্য এটা দেখাচ্ছে পেয়ারেড ডিভাইস। তো এখানে যদি এটা ডিসকানেক্ট করার প্রয়োজন মনে করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কত চিহ্ন, তো এটার উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু, তারপর আনপেয়ার করে দিলে কিন্তু এটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।